আরজি করের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। পলিগ্রাফ পরীক্ষায় বিস্ফোরক দাবি করল ধৃত সঞ্জয় রায়। ইন্ডিয়া টুডে সূত্রের খবর, পলিগ্রাফ টেস্টে সঞ্জয় বলেছে, আমি খুন করিনি, মৃতদেহ দেখে সেমিনার হল থেকে পালিয়ে যাই। গত 9 আগস্ট আরজি করের সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে। বর্তমানে সঞ্জয় জেল হেফাজতে রয়েছে। সঞ্জয়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পরে তদন্তভার নেওয়ার পর তাকে হেফাজতে নেয় সিবিআই। তবে এই ঘটনায় আর কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় আরও কেউ জড়িত বলে দাবি করা হয়েছে বিভিন্ন মহলে। চলছে প্রতিবাদ। এই আবহে পলিগ্রাফ পরীক্ষায় সঞ্জয়ের এমন মন্তব্য নতুন মাত্রা যোগ করল। গত 25 আগস্ট সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা করায় সিবিআই। পলিগ্রাফ পরীক্ষার ফল তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ ঠিকই, তবে তা আদালতে প্রমাণ হিসেবে পেশ করা যায় না। ইন্ডিয়া টুডে সূত্রের খবর, সঞ্জয়কে মোট 10টি প্রশ্ন করা হয়েছিল পলিগ্রাফ পরীক্ষায়। ছিলেন 3 জন পলিগ্রাফ বিশেষজ্ঞ এবং তদন্তকারী আধিকারিকরা। সূত্র মারফত জানা গিয়েছে, সঞ্জয়কে তার নাম, ঠিকানা, পেশার মতো সাধারণ প্রশ্ন করা হয় শুরুতে। তারপরেই খুনের ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তাতে সঞ্জয় বলে যে সে খুন করেনি। সূত্রের দাবি, পলিগ্রাফ পরীক্ষায় ধর্ষণের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে সঞ্জয়। সূত্রের দাবি, সঞ্জয় দাবি করেছে সে খুন করেনি, ধর্ষণও করেনি। সেমিনার হলের মধ্যে মৃতদেহ দেখে পালিয়ে গিয়েছিল। শুধুমাত্র পলিগ্রাফ পরীক্ষাতেই নয়, নিজের আইনজীবীর কাছেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সঞ্জয়। সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার ইন্ডিয়া টুডেকে বলেছেন, আমি যখন ওকে জিজ্ঞাসা করি বলেছে খুন করেনি, আমায় ফাঁসানো হয়েছে। আইনজীবী আরও বলেছেন, সিবিআই এখনও সেরকম কিছু তথ্য প্রমাণ পেশ করতে পারেনি। তদন্ত করা হোক, প্রমাণ করুক আগে। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।